তৃণমূলের জনগর্জন সভার প্রস্তুতি কার্যত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের মঞ্চ হয়ে দাঁড়িয়েছে দুর্গাপুরে। যখন থেকে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর পশ্চিমের দায়িত্ব বিশ্বনাথ পারিয়ালকে দিয়েছেন, তবে থেকে শুরু হয়েছে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই। মলয় ঘটক, অভিজিৎ ঘটক, লবি বনাম বিশ্বনাথ পারিয়াল, লবির লড়াই এখন টক অব দ্য টাউন। একে অপরের বিরুদ্ধে বলার জন্য বেছে নিয়েছে জনগর্জন সভার প্রস্তুতি মঞ্চ। দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য দীপঙ্কর লাহা পিসিবিএল কারখানার গেটে অনুষ্ঠিত সভায় কার্যত তুলোধনা করলেন বিশ্বনাথ পারিয়ালকে। অন্যদিকে পাল্টা দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত সভায় মলয় ঘটক অনুগামীদের তুলোধনা করলেন বিশ্বনাথ পারিয়াল সহ তার অনুগামী নগর নিগমের প্রশাসক মণ্ডলীর আরেক সদস্য ধর্মেন্দ্র যাদব। শাসকের এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েই আপাতত সরগরম শিল্পাঞ্চল। প্রথমে কি বললেন দীপঙ্কর লাহা শুনে নেব। অভিজিৎ ঘটকের সম্বন্ধে আলোচনা করছেন, তার একটা পেডিগ্রি আছে, ছাগলের দুধ খেয়ে বড় হয়নি। আমরা অত্যন্ত ভালোবাসায় বলে যাচ্ছি আপনাকে, সচেতন হন। বারবার করে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ডেকে আনবেন না। কারখানার গেট তৃণমূল ট্রেড ইউনিয়ন দেখবে, আপনাকে দেখার দরকার নেই। আপনাদের এক প্রাক্তন বন্ধু এখানে বক্তব্য রাখছিলেন, দিদি নাকি তাকে দায়িত্ব দিয়ে গেছেন। খুব ভালো কথা, দায়িত্ব দিয়ে গেছেন, নিশ্চয়ই দায়িত্ব পালন করুন। তিনি বলে গেছেন নাকি এখানকার মানুষদেরকে, পিসিবিএল আইনটিটিউসির মানুষদেরকে বিভ্রান্ত করছেন, শ্রমিকদের? আপনি পারবেন না। দিদি যেমন বলে গেছেন আইনটিটিউসিকে গো স্লো, তেমনি আপনাকেও তো বলে যাননি যে পিসিবিএল কারখানার গেটে যান, তোকে ট্রেড ইউনিয়নের দায়িত্বটা দিলাম। কেন মিথ্যা প্রচার করে যাচ্ছেন? আপনাকে কি আইনটিটিউসির দায়িত্ব দেওয়া হয়েছে নাকি যে আপনি এসে প্রথমেই পিসিবিএল কারখানার গেটে এসে দাঁড়িয়ে মিটিং করতে যাচ্ছেন? আপনি একাই কি পারেন নাকি দলের উচ্চ স্তরে অভিযোগ জানাতে? আমরা কি জানি না? আপনার বিরুদ্ধে আমরা দলের উচ্চ স্তরে খবর পাঠাচ্ছি যে দল দায়িত্ব দেওয়ার পর আপনি কারখানার গেটে আসছেন। খুব মধু না? পিসিবিএল থেকে কি মধু পেয়েছিলেন? স্টেশন বাস স্ট্যান্ডের সভা থেকে দীপঙ্কর লাহা সহ মলয় অনুগামীদের পাল্টা দিলেন ধর্মেন্দ্র যাদব। से बात करना है वो पता नहीं, मैनेजमेंट क्या होता है ये पता नहीं, लेबर लॉ का लॉ क्या होता है ये पता नहीं। अपने क्षमता पर, अपने भरोसे पर कभी प्लांट के गेट के पास क्या 100 मीटर दूर तक भी खड़ा होने का क्षमता नहीं हुआ। और आज किसी का पैर पकड़कर, किसी का जूते चाटकर, किसी का थूक पीकर पोस्ट मिल गया है तो पोस्ट दिखा रहे हैं। किसको दिखा रहे हैं पोस्ट? 2001 पता है, 2002 भी पता है, क्या हुआ था 2 में सबको पता है। तो आप जैसे उसे कुएं के मेढक से 2-4 बार टटरा देने से दुर्गापुर के लोगों की मंडली बदलने वाला नहीं है। पीसीबीएल के 2-4 गद्दार विशुदा के पास जा ही सकते हैं, इतना ही क्षमता है, रोक लो। इंडियन ऑयल के 2-4 गद्दार जा ही सकते हैं। मतलब तृणमूल कांग्रेस जो आपके पास ना जाकर कहीं और गया तो वो गद्दार हो गया, और आप ही सही हो। क्षमता है तो ट्रेड यूनियन का अपना जो लेबल लगा वो हटाकर मिचिल कराकर दिखा लो। और आज विश्वास पारियाल जी और उनके नेतृत्व में हजारों की संख्या में मिचिल देखने को मिला है। বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে রণংদেহী মূর্তি ধরলেন বিশ্বনাথ পারিয়ালও। বিশ্বনাথ পারিয়ালকে আক্রমণ করে, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদেরকে আক্রমণ করে তাদের হাতটাকে শক্তিশালী করার চেষ্টা করছেন। বিজেপি না সিপিএম না তৃণমূলকে ধ্বংস করছেন, আর বিজেপির হাতটাকে শক্তিশালী করার চেষ্টা করছেন। নেত্রী উপলব্ধি করতে পেরেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন, তাই তিনি বলেছেন যারা কেউ ভাবছেন দলের সঙ্গে থেকে আমরা 2021 সালে 3 ধরনের বেঈমানকে দেখেছিলাম। 3 ধরনের বেঈমানকে দেখেছিলাম। সেই বেঈমানরা কারা? যারা একদল বেঈমান, যারা দলের সঙ্গে ছিলেন, দলের সাথে থেকে দলের বিরুদ্ধে মির্জাফরের মতন পিছন থেকে ছুরি মেরেছিলেন। আরেক ধরনের বেঈমান যারা পাঁচিলের উপরে বসেছিলেন, ডান পাটা ছিল বিজেপিতে, বাঁ পাটা ছিল তৃণমূলে, তারা বিশ্বাসঘাতকতা করেছেন। আর আরেকটাকে দেখেছিলাম যারা সরাসরি
তৃণমূল ছেড়ে হচ্ছে বিজেপিতে যোগদান করেছিলেন, সাম্প্রদায়িক শক্তির সাথে হাত মিলিয়েছিলেন। তারা ভেবেছিলেন বিজেপি ক্ষমতা। কেউ হচ্ছে দলটাকে দুর্বল করার চেষ্টা করছে। এটা নেত্রী নিজেই এই অভিযোগটা তুলেছেন, আপনাদের সামনেও বলেছেন, সাংবাদিকদের সামনেও বলেছেন। যারা নিজেরা বাঁচার তাগিদে, নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার তাগিদে তারা দলের সাথে থেকে দলকে ছুরি মারতে চাইছেন। তো সুতরাং এখন যদি আমরা আজকে সভা করলাম, এখানে যদি কালকে কাউন্টার সভা করা হয়, তাহলে কি হবে? দল দুর্বল হবে না দল শক্তিশালী হবে? নিশ্চিতভাবেই দল দুর্বল হবে। এই ইস্যুতে কটাক্ষ বামেদের। সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন যে সব খাম ভাগাভাগির লড়াই চলছে। করেছি, তারপরে আবার হচ্ছে যে এইসব খাম ইত্যাদি তো আমাদের জোটে থাকলে তো আমরা অ্যালাউ করছিলাম না। তো উনি ফিরে গেছেন আবার, কারণ ওনার প্রয়োজন। এবার তা নিয়ে ওদের মধ্যে কি দ্বন্দ্ব আছে, তাতে আমার ঢোকার দরকার কি আছে? খামের পার্সেন্টেজ কত হবে এগুলো ওরা নিজেরা ঠিক করে নিক ঘরে বসে বসে। মূল সমস্যা তো যে খামের টাকা যাচ্ছে না সব জায়গায়, এক জায়গায় কোথাও যাচ্ছে কোনো কারখানা, আরেক কারখানার অন্য কোথাও যাচ্ছে। কিন্তু আমি বলছি দুর্গাপুরে ছেলেদের নিয়ে চিনিমিনি খেলবে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।